হাই হ্যালো ওয়েলকাম। এক সন্তান হারা মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, আর পৃথিবীর যত মা আছে তার জন্য কোটি কোটি প্রণাম। তাই তো নাম রেখেছি সন্তান হারা মা। আজকে কারুর মা, কারুর মেয়ে, কারুর ওয়াইফ, কারুর বৌমা, সেই হিসাবে প্রত্যেক মাদেরকেই তো আমি ডেডিকেট করি সব জিনিস, তাই না? তো আজকেও একটা ডেডিকেট করব সব মা। যত মা তোমরা আগে কেমন আছো বলো? ভালো আছো? নিশ্চয়ই ভালো থাকবে, কেন ভালো থাকবে না? যিশু পিতা আছে, ভালো রাখবে। আমি প্রার্থনা করি, পুরো কলিযুগকে নিয়ে প্রার্থনা করি প্রত্যেক মারা খুব ভালো থাকে। তারই মধ্যে আমি একজনের কথা উঠাবো, যেহেতু এটা সন্তান হারা মা নিয়ে কথা, তো মাকে রিলেটেডই আমি এটাতে ভিডিও ছাড়ি। তোমরা হয়তো যারা দেখেই থাকো রিঙ্কিস লাইফস্টাইল, রিঙ্কিস লাইফস্টাইলটা যে দেখো, ওটাতে নিশ্চয়ই তোমরা রিঙ্কির ব্যাপারে জেনে গেছো যে ওর লাইফটা কি হচ্ছে এখন। ওর হাজব্যান্ড এই যে অ্যাক্সিডেন্টের পর ও প্রথম দিনটা তো খুঁজেই পায়নি, দ্বিতীয় দিন ওই ঝাড় থেকেই পেয়েছে। যাই হোক, ভাই এখন বিশ্বজিৎ ভাই এখন বেড শয্যায়। তো রিঙ্কির সঙ্গে আমার কথা হয় প্রত্যেক দিনই। যা করে নাম্বারটা খুঁজে বের করেছি, সোশ্যাল মিডিয়াতে দিতে নেই তাও দিয়ে দিয়েছি। এটা করলে তো হবে না, আমার তো অনেকগুলো কাজ, ওই জন্য কোনো ব্যাপার না। অনেকেরই, সেটা বড় মা লাইফস্টাইলের বলো, মিষ্টির, ওরও তোর সঙ্গে কন্ট্যাক্ট, বা এই শম্পা সাহা, যারা দুজনেই হ্যান্ডিক্রাফট, যে অনেকে, দেবাশিস, লিঙ্ক অনেকের আছে আমার সঙ্গে আলাদা করে, যেটা লিঙ্ক ফোনে হয়। কিন্তু প্রত্যেক মাদের বলবো যে তোমাদের দরকার এখন আমার এই রিঙ্কির জন্য, রিঙ্কি পাল, রিঙ্কিস লাইফস্টাইলটা প্রত্যেক মা হাত জোর করে বলছি, রিঙ্কিস লাইফস্টাইলটা তোমরা দেখো। ও কি ধরনের ভুগছে নিজের হাজব্যান্ডকে নিয়ে, বিশ্বজিৎ ভাইকে নিয়ে। রিঙ্কি বিশ্বজিৎ পাল একদম বেড শয্যা, কোনো তো বডি তো কোনো ফাংশন কাজ করছে না, চেক আপের ওপরে চেক আপ হয়ে যাচ্ছে, বেড শোজ হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট করছে। তাছাড়া প্রত্যেক মাকে বলবো, আচ্ছা মা তোমরাই বলো, আমাকে কমেন্ট করো মা। প্রত্যেক মাকে বলছি, পৃথিবীতে মা বাবারা এত নিষ্ঠুর কবে থেকে হলো? ঠাকুরের প্রতি নয় আমার বিশ্বাস হারিয়ে গেছে। আমি জানি হয়তো ভাই বোনরা বিট্রে করতে পারে, মাসি পিসিরা বিট্রে করতে পারে, সমাজ বিট্রে করতে পারে, কিন্তু মা বাবারা কখনো বিট্রে করতে পারে না। এটা তো আমার জানা, তাই না মা? এটা তো তোমরাই বলতে পারবে। আমরা বলি জন্মদাতা বাবা মা সব জিনিসে এসে দাঁড়াবে, আর আমরা দাঁড়াইও, অ্যাজ এ আমিও এক মা। তো যত এখানে তো আমি আনম্যারিডের কোনো রিয়েল স্টোরি বলি না। সন্তান হারা মা মানে মা, রিঙ্কিও মা। তাহলে মা তোমরাই বলো, একটি এত ভালো ছেলে, বিশ্বজিৎ ভাই এত ভালো ছেলে, তার মা বাবা কি করে পারে তাকে বাড়ি থেকে বের করে দিতে? বা তাদের মুখে এই কথাটা কেন আসে? যখন ট্রিটমেন্ট করার কথা বলা হয় তখন বলে যে ট্রিটমেন্ট করে কি হবে, আর তো বেশি দিন বাঁচবে না। আরে এ কি কথা, বাঁচবে না? চলো মানলাম বাঁচবে না, বলে দিল বাবা মা, অতটাও মানলাম। সেই বাবা মা কি করে একটা সম্পত্তি পর্যন্ত দানপত্র করে তার মেয়েকে, এবং তার বৌমার প্রতি টর্চারিং করে রিঙ্কির উপরে, তারপরে টোটকাও করে দুয়ারের সামনে লঙ্কা, সর্ষে, ঝাঁটা এসব রাখা। পারে কি করে? মানলাম রিঙ্কি বৌমা,
তার পেছনে লাগতে পারে। বৌমাকে দেখতে পাচ্ছে না, অত্যাচার করছে, কিন্তু ওই ছেলে আজকে বেড শয্যা বলে ট্রিটমেন্ট করাবে না, মারা যাবে। বাহ, ভালো, খুব ভালো। তাহলে সেই ছেলেকে ঘর থেকে বের করে দিল। আজ রিঙ্কির বাবা মা যদি রিঙ্কিকে না রাখতো কি হতো, তাই না? আচ্ছা মা, তোমরাই বলো। আমি অনেক অ্যাঙ্কারিং করে করে বলেই যাচ্ছি রিঙ্কিকে দেখো, রিঙ্কিকে দেখো। টাকার জন্য না মা, আমি বারবার বলি মানি ইজ নট ফ্যাক্টর। টাকাও দরকার, কিন্তু পাশে না মানুষও তো দরকার, পাশে দাঁড়ানো। হয়তো মা আমি হয়তো রিঙ্কির জন্য কিছু করতে পারিনি। হয়তো ওই জন্মদিনটার দিন হয়তো বাচ্চাটাকে হয়তো আমি চকলেট খেতে হয়তো 100 টাকা পাঠিয়ে দিয়েছি, বা ভাইয়ের জন্য হয়তো টাকা দিতে পারিনি, আমি ফলের টাকা পাঠিয়ে দিয়েছি 300-400 টাকা, যাই হোক, আমি কিছু করতে পারিনি। কিন্তু মা তোমরা বলো, আমি তো ওকে ছাড়িনি, ধরে তো রেখেছি, কথা বলছি, মেসেজ করছি, ছাড়িনি। কিন্তু ওর যে লাইফস্টাইলটা, ওর বরের যে এত বড় একটা ঘটনা, পৃথিবীর মানুষ কি এত নিষ্ঠুর কেন মা তোমরা বলো? একটা মানুষ পাশে এসেও দাঁড়াবে না, কেউ 2 টাকা হেল্পও করবে না, বা রিঙ্কিকে একটা অ্যাডভাইস দেবে না। পরবর্তীকাল রিঙ্কি, এখন এই অবস্থা, রিঙ্কি নিজে চলে গেছে একদম ডিপ্রেশনে, ভাইকে নিয়ে চিন্তা, মেয়েকে সপ্তাহে একবার স্কুল নিয়ে যাচ্ছে, 6 দিন ঘরে বসে কি করবে? শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপের বাড়িতে আছে, লং দূর স্কুল। ওখানেও রিঙ্কি সকাল 10টার থেকে 3টে অবধি মেয়েকে নিয়ে বসে থাকে মেয়ের জন্য। তাহলে 10টার সময় রিঙ্কি গেল, বাচ্চা স্কুলে গেল, মেয়েটা, তাহলে 10টার থেকে 3টে অবধি ওই রোদ হোক, ছায়া হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, গাছের নিচে বসে আছে, মেয়ে পড়ছে, সপ্তাহে 1 দিন যায় স্কুলে, ওর দশা এইটা। ওখান থেকে চিন্তা তার স্বামী ঘরে কি করছে। রিঙ্কি রাতে কোনোদিনও ঘুমায় না, এতটাই পুরো বেডশো হয়ে গেছে। ভিডিও আমাকে পাঠিয়েছে, আমি যদি মা তোমাদেরকে এতে লিঙ্কে দিই না, তোমরাও কাঁদবে। রিঙ্কি কিছুই বলবে না, আমি দিলে দিতে পারি, কিন্তু দেব না। আমি জানি মা তোমরা নিজেরাই সহ্য করতে পারবে না, এমন এমন জায়গায় ওর ঘাগুলো হয়েছে ভাইয়ের। পৃথিবীতে কি টাকা নাই দিক, ভালোবাসার কি মানুষ নেই? ভালোবেসে তো করে তুলতে পারে, ভালো অ্যাডভাইস দিতে পারে। তো মা, আমি তোমাদেরকে, পৃথিবীর সব মাদের একটাই প্রার্থনা করব, বিশ্বজিৎ পাল ভাই জন্য প্রার্থনা করুন, ছেলের মতন যেন খুব জলদি ভালো হয়ে ওঠে। অবস্থাটা তো এটা নয়, আমি বাদ দিই, ভাইয়ের জন্য প্রার্থনা করুন। রিঙ্কি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাকে একটুখানি হেল্প করুন। কোনো মানিহানি বলছি না, ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইবটা করুন, যত পারে শেয়ার করুন, যাতে শেয়ারেও সাবস্ক্রাইবটা যদি বেড়ে যায় তাহলে ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারবে। কেন কি, যেই জায়গা ছিল বিক্রি করে শেষ, যেইটুকুন ব্যাংকে টাকা ছিল শেষ, যত গোল্ড ছিল শেষ, এবং ফিক্সড যেই টাকাগুলো রেখেছিল সেইগুলোকেও উইথড্র করে নিল, শেষ। এবারে কি হবে? বাপের বাড়ি 1-2 লাখ টাকা অলরেডি দিয়ে ফেলেছে, এইবারে কি হবে? নিষ্ঠুর দুনিয়ায় নিষ্ঠুর মানুষরা, ওকে কেউ সহযোগিতা করছে না। আমি বলতে যাই সকল মাকে, আপনাদের ছেলে শেয়ার করুন, আপনারা মা হয়ে শেয়ার করুন। টাকা তুলে দেওয়ার এখন একটাই আমার কাছে পথ মনে হচ্ছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার যদি বাড়ানো যায়।
যদি কেউ সাবস্ক্রাইবটা বাড়াতে পারে তাহলে হয়তো ইউটিউব থেকে একটা সামথিং টাকা পাবে, ওটাতে তার স্বামীকে তার বাচ্চাকে কিছু করতে পারবে। কেন কি সব দা এন্ড। যখন ঘর থেকে বেরাচ্ছিল সেই সময়টা তো আমার সঙ্গে লিঙ্ক ছিল না, কিন্তু আমি ভিডিও দেখতাম। কিন্তু ঘর থেকে বেরাবার পরেই আমার সঙ্গে ওর লিঙ্ক হলো। বহু কষ্ট করে, মা সত্যির হাত জোর করে বলছি, বহু কষ্ট করে আমি ওই দলিলটাকে ওদের ঘর থেকে বের করেছি। যেটা রিঙ্কি নিজেও ব্লকে বলেছে যে এই যে দলিলটা ওর মেয়ের নামে যে করেছে দানপত্রটা দিচ্ছিল না। এবং রিঙ্কিকে বললাম তুই যা, সব প্রোটেকশন নিয়ে যা, কেন আমার বিশ্বাস নেই। যারা টুকটাক করতে পারে, যারা নিজের ছেলেকে বলতে পারে ট্রিটমেন্ট করব না, কদিন পর মরে যাবে, টাকাটা কেন খরচা করব, তাহলে রিঙ্কির উপরেও অ্যাটাক করতে পারে। তো আমি বললাম তুই যা, আমি যা কাজ করি ওখানে গিয়ে পরিচয় দিয়ে ফোনটা লাগা। একা যাবি না, বোনকে নিয়ে যা। পিঙ্কিকে নিয়ে গেল। ওখানে আমার কথা বলাতে যা হোক করে দানপত্রটা পেয়েছে, ঠিক আছে। এবং মা দেখো যতটা পেরেছি আমি সহযোগিতা টাকা দিয়ে না, মন দিক থেকে করে গেছি। আমি এখনো বলছি আমি করতে পারিনি। একটি বারই আমি ফল খেতে টাকা পাঠিয়েছি, একটি বারই আমি জন্মদিনের চকলেট কিনতে টাকা পাঠিয়েছি, কিন্তু আমি ওকে ছাড়িনি আর ছাড়বও না। এবারে আমারও কথা হয়তো রিঙ্কি জানে না, সেটা আমি রিঙ্কিকে বলবো। তো প্লিজ আমি সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, এটাকে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়িয়ে রিঙ্কি যদি কিছু ইনকাম করতে পারে তাহলে ও অনেকটা স্যাটিসফাইড হবে, মন থেকে খুব হালকা হবে। এখনকার কলিযুগে মানুষের উপরে বিশ্বাস করে লাভ নেই, নেভার ওভার। তো সব মাকে একটাই অনুরোধ, ভাবুন না আপনাদেরই ছেলে বিশ্বজিৎ পাল, এইভাবে শেয়ার করে যান আর ভালোবাসাটা দিন। ওকে, ধন্যবাদ।